ফুলকপি, আলু আর রুই মাছ দিয়ে তরকারি খেতে কিন্তু ভালোই মজা লাগে। তো চলুন আজকে আমরা ফুলকপি, আলু আর রুই মাছ দিয়ে তরকারি রান্না করি। প্রথমেই রুই মাছকে আমরা ভালো করে কেটে ধুয়ে ভালোভাবে ক্লিন করে নেব। তারপর আমরা লবণ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে মেরিনেট করে নেব। মেরিনেট করা শেষ হয়ে গেলে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে আমরা মাছগুলো ভেজে নেব। আমরা একটা একটা করে সবগুলো মাছ তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথে তেলে দিয়ে দেওয়ার পর আমরা এক পিঠ ভালো করে লাল হয়ে আসলে আমরা মাছগুলো উল্টিয়ে দিব এবং উল্টিয়ে আরেক পিঠ আমরা ভালো করে লাল করে মচমচা করে ভেজে নেব। আমাদের এখানের মাছগুলো অনেকদিন পুরনো হয়ে থাকে, যার কারণে মাছগুলো একটু গন্ধ থাকে। তাই আমি যদি ভালো করে ভেজে না রান্না করি তাহলে মাছগুলো গন্ধ থাকে। তাই আমি একটু ভালো করেই কড়কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কি সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে ভাজার পর। তারপর ভাজা শেষ হয়ে গেলে আমরা সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমরা সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সামান্য ভেজে নেওয়ার পর আমরা এখানে মরিচ দিয়ে দিব। মরিচগুলো আমি মাঝখানে শুধু ফেলে দিয়েছি। পেঁয়াজ ও মরিচ একসাথে সামান্য ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। এই দুটো দিয়ে আমি সামান্য কিছুক্ষণ ভেজে নেব। সামান্য ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর সামান্য এখানে পানি দিয়ে আমি ভেজে নেব। সামান্য ভাজা হয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আমি ছোট ছোট টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি এবং আবার আমরা সবগুলো একসাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ফুলকপি আর আলু। এগুলো আমি ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে রেখেছিলাম, তারপর এটা আমি দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলো কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমরা কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে সবজিগুলোকে নেড়ে দিব যেন নিচে না লাগে। আর সবজিগুলো থেকে আমাদের অনেক পানিও বের হবে, সেই পানি দিয়ে আমরা অনেকক্ষণ কষিয়ে দিব। তারপর যখন দেখব আমাদের সবজিগুলো কষানো হয়ে গেছে আমরা সেই মুহূর্তে আমরা পানি দিয়ে দিব। পানিতে যখন দেখব বলক উঠে গেছে আমরা সেই মুহূর্তে যে ভাজা মাছগুলো ছিল সেগুলো আমরা ঢেলে দিব। আমার মাছগুলো দিয়ে দেওয়ার পর সবগুলো একটা একটা করে সুন্দর করে চারপাশে সাজিয়ে দিয়ে আমরা মাছগুলো ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে ফেলবো। আমরা দেখব যখন বলক চলে আসছে আমরা চুলাটা বন্ধ করে দিব এবং বন্ধ করে উপর দিয়ে আমি সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে দিব, তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।